মনোনয়ন জমার ভিড়ে শিলচর অচল, নেতাদের উৎসব নাকি সাধারণ মানুষের দুর্ভোগ? শিলচরের সরু রাস্তায় শক্তির আস্ফালন, সাধারণ মানুষের যন্ত্রণায় নেতাদের হাসি কেন? জনসেবার নামে জনভোগান্তি, হ্রদে পড়ছে মানুষ আর দাপট দেখাচ্ছেন প্রার্থীরা। জ্যামে আটকে দিনমজুর আর নেতারা হাসছেন। শিলচরের এই পৈশাচিক দৃশ্য দেখবে কে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক, সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। সোমবার শিলচরের রাস্তায় আপনারা যা দেখলেন তাকে কি আপনারা উৎসব বলবেন নাকি সাধারণ মানুষের উপর এক ধরনের অত্যাচার? সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর এই শেষ মুহূর্তে নিজের গায়ের জোর দেখাতে শাসক হোক বা বিরোধী সব দল এমনভাবে রাস্তায় নামলো যে গোটা শিলচরের সরু রাস্তাগুলো থমকে গেল। গাড়ি তো দূরের কথা, মানুষের হাঁটার জায়গাটুকু ছিল না। পুলিশ প্রশাসন আগে থেকে অনেক বড় বড় কথা বললেও কাজের সময় তাদের দেখা মিলল না। সাধারণ মানুষের ভোগান্তির যখন চরমে, তখন মনে একটা প্রশ্ন জাগে, এভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে নিজেদের বাহাদুরি দেখানো কেন? মানুষের যাতায়াতের পথ আটকে এই দাপট দেখানো আর কতদিন চলবে? এই ব্যবস্থা কি কোনোদিন বদলাবে না? সবচেয়ে খারাপ দৃশ্য কোনটা ছিল জানেন? একদিকে যখন মানুষ এই প্রচন্ড রোদে জ্যামে আটকে ছটফট করছেন, ঠিক সেই সময় মিছিলে থাকা অনেক নেতাকে দেখা গেল দাঁত বের করে হাসতে। আপনারা যখন রোদে পড়ে কষ্ট পাচ্ছেন, তখন এই নেতারা দিব্যি দিব্যি হাসাহাসি করছেন আর নিজেদের দাপট দেখাচ্ছেন। আপনাদের এই কষ্টের কোনো দামই কি তাদের কাছে নেই? যখন কোনো দিনমজুরের সারা দিনের ইনকাম এই জ্যামে নষ্ট হয়ে যায়, তখন আপনাদের মুখে এই চওড়া হাসি কোত্থেকে আসে? লজ্জা করে না আপনাদের? চেয়ার বা ক্ষমতা আজ আছে, কাল নেই, কিন্তু এই কষ্টের কথা মানুষ সহজে ভুলবে না। এই জ্যামে আটকা পড়া কোনো অসুস্থ রোগী বা তার পরিবারের কান্না কি বৃথা যাবে? মানুষ কি এগুলো দেখছে না? যারা মানুষের সেবা করবেন বলে ভোট চাইছেন, মানুষের পেটে লাথি মেরে বা তাদের সময় নষ্ট করে বড় হওয়া কি বীরত্বের কাজ? মনে রাখবেন, সাধারণ মানুষের এই দীর্ঘশ্বাস কিন্তু বিফলে যাবে না। আজ আপনাদের কাছে প্রশ্ন আমাদের, শহরের এই চরম দুর্ভোগের দিনেও নেতাদের এই হাসি আর দাপট দেখানো নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তায় যখন আপনাদেরই পথ আটকে দেওয়া হয়, তখন কি আপনাদের রাগ হয় না? শাসক হোক বা বিরোধী, জনগণের প্রতি এই যে কোনো দয়া মায়া নেই, তার বিচার কি আপনারা করবেন না? একজন সাংবাদিক হিসেবে আমি কোনো দলের কথা বলছি না, এবং কোনো দলের কথা বলতে আমি আসিনি এখানে। আমি এসেছি আপনাদের হয়ে কথা বলতে, সেই দিনমজুর বা সেই অসুস্থ মানুষের হয়ে বলতে যাদের দশা শোনার কেউ নেই। আমার এই কথায় অনেকের হয়তো রাগ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরাই আমাদের কাজ। আপনি কি ভাবছেন? আপনাদের মনের ক্ষোভ বা মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আপনারা আওয়াজ না তুলেন, তবে কাল হয়তো আপনার জন্য এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে, কারণ দিন শেষে আসল বিচারক আপনারাই। দেখতে থাকুন ঈশান বাংলা, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। নমস্কার।